ওকে, সালামু আলাইকুম। আজকে আলোচনার বিষয় আসানুল ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজির এডমিশন স্প্রিং 2024-এর কোশ্চেন সলভিং ক্লাস। তো এই কোশ্চেন সলভিং এ আমরা আজকে ম্যাথ সলভিং নিয়ে কথা বলবো। খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস। হ্যাঁ, তো প্রথম যে কোশ্চেনটা সেটা ছিল মানে ম্যাথ সেকেন্ড পেপারের একটা কোশ্চেন, যে কোশ্চেনটাতে ছিল কোনো বিন্দুতে 17 নিউটন ও 100 নিউটন বল দুটি ক্রিয়াশীল, ফোর্স দুটি ক্রিয়াশীল, মধ্যবর্তী কোণ যদি 62 ডিগ্রি হয় তাহলে লব্ধি বল কত। তার মানে আমরা ভেক্টর সিস্টেমে আমরা যদি আসি, তাহলে একটা যদি সামান্তরিক হয়, এই সামান্তরিকের একটা বল ছিল 70, আমি ধরলাম এই বলটা 70, আর একটা বল ধরলাম 100, এবং এটা যদি 62 ডিগ্রি করে কিরেরত হয়, এটা যদি 62 হয়, তাহলে তার লব্ধিটা নির্ণয় করতে হবে। আর লব্ধি নির্ণয় আমরা অ্যাকচুয়াল সূত্র জানি। সূত্রটা হলো আর ইজ ইকুয়াল রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস আলফা। তো এখানে প্রথম একটা বল 70 ধরেন, একটা বল 100 ধরেন, এবং আলফার মানটাও দিয়ে দিয়ে আছে 62 ডিগ্রি। বসাই দিলে যেটা পাবেন এটা হলো অ্যাকচুয়াল অ্যান্সার। ক্যালকুলেটারে জাস্ট বসাই দেবেন, অ্যান্সার দিয়ে দেবেন ইনশাল্লাহ। সেকেন্ড যে কোশ্চেনটা ছিল, এটা বহুপদী এবং বহুপদী সমীকরণ থেকে। তো এখানে যে সমীকরণটা ছিল, একটা সমীকরণ দিয়েছিল যে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3 ইকুয়াল 0 সমীকরণের মূলদ্বয় আলফা এবং বিটা হলে 1/আলফা 1/বিটা নির্ণয় করতে বলছে। তাহলে যদি কখনো এরকম সমীকরণ পান, দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণের দুইটা মূল, একটা হলো আলফা আর একটা হলো বিটা। তো এইরকম যদি সমীকরণ পান, তো এইরকম সমীকরণের ক্ষেত্রে একটা ট্রিক্স আছে। ট্রিক্সটা আমি খুব সুন্দর মতো বলে দিই। যদি শুধু আলফা বিটা বের করতে বলে, এটা এবার আসতে পারে, যেহেতু এবার 1/আলফা 1/বিটা দিয়েছিল, এবার আসতে পারে আলফা বিটা কি, এরকমই আসতে পারে। শুধু আলফা বিটা যদি বের করতে বলে, তাহলে যা আছে তাই অ্যান্সার। শুধু আলফা বিটা যদি নির্ণয় করতে বলে, আবার বলি, শুধু আলফা বিটা যদি নির্ণয় করতে বলে আপনাদের, তাহলে যা আছে তাই অ্যান্সার। কারণ কি, দ্বিঘাত সমীকরণ আলফা চেঞ্জ হবে না, বিটাও চেঞ্জ হবে না, তাহলে যাই আছে তাই অ্যান্সার। আলফা বিটা বিশিষ্ট সমীকরণ যা আছে তাই অ্যান্সার। যদি 1/আলফা 1/বিটা হয়, তাহলে কি হবে ভাইয়া? 1/আলফা 1/বিটা যদি হয়, তাহলে আমরা একটা দ্বিঘাত সমীকরণ নির্ণয় করি জাস্ট ট্রিক্স এর জন্য। ধরেন সাপোজ ax² প্লাস by প্লাস সি ইকুয়াল যদি 0 হয়। হ্যাঁ, আবার বলি, ax² প্লাস bx, হ্যাঁ, y দিচ্ছিলেন, ax² প্লাস bx প্লাস সি ইকুয়াল যদি 0 হয়, তাহলে যদি শুধু আলফা বিটা হয়, তাহলে যা আছে তাই অ্যান্সার। শুধু আলফা বিটা হলে যা আছে তাই অ্যান্সার। কিন্তু আলফা বিটা না হয়ে যে আপনার কোশ্চেনে বলে 1/আলফা 1/বিটা, তাহলে একটা ট্রিক্স আছে, ট্রিক্সটা খুব ভালো মতো মাথায় রাখেন। 1/আলফা 1/বিটা হলে এই যে সি আছে না, এই সি, এটা যদি নির্ণয় করতে বলে, এই সি হলো এর জায়গায় চলে আসবে। সি যদি এর জায়গায় চলে আসে, তাহলে ট্রিক্স হলো সি এক্স² প্লাস bx প্লাস এ ইকুয়াল 0। এটাই হলো অ্যাকচুয়াল ট্রিক্স। তাহলে কি বললাম, যে x² মাইনাস 5x মাইনাস 3 ইকুয়াল 0, তাহলে এইটার জন্য তাহলে কি হবে ভাই? এখানে তো মাইনাস, তাহলে এইটার জন্য আমি যদি নিয়ে আসি, তাহলে এইটার জন্য কি হচ্ছে, এটার জন্য সি কি -3, তাহলে হচ্ছে -3x² মাইনাস 5x, আর এই এক্স এর সামনে কত ছিল ভাইয়া? 1 ছিল। এবং কি সামনের এটা কি ছিল, পজিটিভ না নেগেটিভ? অবশ্যই পজিটিভ ছিল। তাহলে এখানে আমি কি দিতে পারি, +1 ইকুয়াল 0। -3 রিলেটেড কোনো অ্যান্সার আছে কিনা এটা দেখবো ভাইয়া। -3 রিলেটেড কোনো অ্যান্সার এখন পর্যন্ত এই জায়গাতে নাই। তাহলে অবভিয়াসলি পজিটিভ ভ্যালু দেওয়া আছে, তাহলে -1 দিয়ে যদি পুরোটাকে আমি কি দিই, গুণ দেই, তাহলে আমি কি পাচ্ছি দেখেন তো, -1 দিয়ে গুণ দিলে কি পাচ্ছি ভাইয়া? 3x² প্লাস 5x
-1 = 0। তাহলে এইটা ছিল 1/α 1/β রিলেটেড সিস্টেমের একটা অ্যান্সার। তাহলে এই রিলেটেড অ্যান্সার আছে কিনা, 3x² + 5x - 1 = 0, যে ভাই সি নম্বরটা অ্যান্সার, তার মানে এটা হলো এক্স এর অ্যান্সার। এখন ধরেন আবার আরেকটা ট্রিক্স আমি আপনাদের একটু দেই, এটা একটু দেখেন। এখন ধরেন সাপোজ 1/αও বলে নেই, 1/βও বলে নেই। ধরেন আপনাদের বলছে -α - β যদি কি হয়, ধরেন সাপোজ -α - β। একটু আগে দেখলাম শুধু আলফা শুধু বিটা হলে যা আছে তাই অ্যান্সার। এখন ধরেন এরকম না দিয়ে শুধু আপনাদের দিয়ে দিছে -α, তখন প্যারা নেওয়ার কোনো কারণ নাই। জাস্ট কি করবেন, এক্স স্কোয়ার পরে যে মানটা আছে এটা প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, তাহলে অ্যান্সারটা হয়তো 5x - 3 = 0। কোনো চেঞ্জ আসবে না। জাস্ট কি পরের যে চিহ্নটা, এই যে বি এক্স যেটা লিখছিলাম, এটা প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এই জিনিসটা খুব ভালো মতো মাথায় রাখতে হবে। এটা ছিল 2 নম্বর ম্যাথ। আচ্ছা, এখন আমরা 3 নম্বর কোশ্চেনটা দেখি। 3 নম্বর কোশ্চেনটা দেখেন, সিস্টেম দেওয়া আছে বা একটা ম্যাট্রিক্স দেওয়া আছে যে এক্স ইকুয়াল -1 -4 3 -5। ম্যাট্রিক্সটি এক্স ওয়াই ইকুয়াল ওয়াই এক্স ইকুয়াল আই হলে ওয়াই ইকুয়াল কত। এখানে দুইটা সিস্টেম আপনাদের মাথায় রাখতে হবে। প্রথম শুধু যদি বলে এক্স ওয়াই ইকুয়াল আই, তাহলে ওয়াই এর মান কত, তাহলে একটা কাজ করলে কিন্তু অ্যান্সারটা আমরা পেয়ে যাইতাম। এক্স ওয়াই ইকুয়াল আই, আই বলতে কি ভাই, আইডেন্টিটি ম্যাট্রিক্স। তার মানে আপনার কি নিয়ে আসতে হবে, এই দুটার গুণফল মানে এই দুটার মাল্টিপ্লিকেশন অবভিয়াসলি 1001 নিয়ে আসতে হবে। মানে এটা আমি জাস্ট এইটার জন্য বলতেছি, 100 নিয়ে আসতে। তাহলে কখন আমরা আমরা ট্রিক্স জানি যে এ যদি একটা ম্যাট্রিক্স হয় এবং এই ম্যাট্রিক্সটাকে আমরা যদি ট্রান্সপোর্টস করি, এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা ট্রান্সপোর্টস করি, তাহলে আমরা এইটা পাই, 1001 পাই। এই ম্যাট্রিক্সটাকে যদি কি করি, ট্রান্সপোর্টস করি। কিন্তু এখানে দেখেন একটা জিনিস, যে এখানে ভাইয়া একটা দিয়ে কিন্তু হয়নি, আবার ওয়াই এক্সও নিয়ে আসতে হবে। তার মানে আপনি যদি ট্রান্সপোর্টস করেন, ওই ট্রান্সপোর্টস দিয়ে আবার এটাকে গুণ করলে তারপর আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া যাবে। তাহলে ভাইয়া শুধু ট্রান্সপোর্টস ম্যাট্রিক্স দিয়ে আমি কখনোই আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো না। খুব ভালো মতো দেখেন জিনিসটা, যদি শুধু যদি এক্স ওয়াই ইকুয়াল আই হইতো, তাহলে ওয়াই এর মান কি করতো ভাইয়া, যে ম্যাট্রিক্স গুলোকে, ম্যাট্রিক্সের ক্ষেত্রে রো গুলোকে কলাম, কলাম গুলোকে রোতে কনভার্ট করলে আমার অ্যান্সারটা হয়ে যেত। কিন্তু যখনই দেখেন যে এক্স ওয়াই আবার এইটা ইকুয়াল আবার ওয়াই এক্স দিয়ে রাখছে, তখন দেন আই এর মান, এই জায়গাতে আইসাই একটু প্যারা হয়ে গেছে। তাহলে প্যারা খাওয়ার কোনো কিছু নাই। আসলে ওয়াই এর মানটা যদি আপনি ইনভার্স করেন, ওয়াই এর মানটা যদি ইনভার্স ম্যাট্রিক্স হইতো তাহলেই অ্যান্সার হয়ে যেত। তাহলে এক্সটাকে আপনারা কি করেন, ইনভার্স ম্যাট্রিক্স করেন, তাহলে আপনারা খুব সহজে ওয়াই এর মানটা পেয়ে যাবেন। এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো কিছু নাই। ইনভার্স ম্যাট্রিক্স তৈরির পদ্ধতিটা কি, এক্স একটা যদি ম্যাট্রিক্স হয় এবং এটাকে যদি ইনভার্স ম্যাট্রিক্স করি, এক্স ইনভার্স মানে বিপরীত ম্যাট্রিক্স করলেই কিন্তু ওয়াই এর মানটা খুব সহজে পেয়ে যাব। এবং এইটা দিয়ে এটাতে গুণ, এটা দিয়ে এটাতে গুণ করলে অবশ্যই আইডেন্টি ম্যাট্রিক্স পাবো। কিন্তু এখানে ট্রিক্স শিখাই দিলাম, তো শুধু একটা বলতো, শুধু একটা বললে অবশ্যই আপনারা কি, এই যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে ওইটাকে যদি আপনারা কি করেন, ট্রান্সপোর্টস করলেন হয়, তাহলে এ কে যদি আপনারা এক্স ধরলেন হয়, এটাকে যদি ওয়াই ধরলেন, তাহলে আইডেন্টি খুব সহজে পাওয়া যেত। কিন্তু আবার কিন্তু দেখেন, এইটা যেহেতু এইটা হয়ে গেছে, আবার এইটা দিয়ে আবার এটাকে গুণ করতে হবে। তো তখন কি করতে হবে, অবশ্যই বিপরীত ম্যাট্রিক্স নিয়ে আসতে হবে। যদি বিপরীত ম্যাট্রিক্স নিয়ে আসি তাহলে দেখেন, প্রথমে এক্স তার বিপরীত, তাহলে এটা এটা দিয়ে যে বিপরীত ম্যাট্রিক্সটা আছে, এই বিপরীত ম্যাট্রিক্স দিয়ে আবার আগের ম্যাট্রিক্সটা দেন, তাহলে দেখবেন যে অ্যান্সারটা খুব সহজেই মিলে যাবে। তো বিপরীত ম্যাট্রিক্স আবার কিভাবে নির্ণয় করে, তাহলে যদি কখনো দুইটারও দুইটা কলাম রিলেটেড ম্যাট্রিক্স থাকে, তাহলে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের একটা কি সুন্দর একটা পদ্ধতি আছে। হ্যাঁ, তিনটারও তিনটা কলাম করলে একটু অনেক লেন্দি হয়ে যায়, যেহেতু এরকম থাকবে না, দুটারও দুটা কলামই সচরাচর আসে সবচেয়ে বেশি পরিমাণে। তাহলে দুটারও দুটা কলাম ইনভার্স ম্যাট্রিক্স করার পদ্ধতি হলো, তাহলে কি মুখ্য কর্ণের গুণফল, প্রিন্সিপাল কর্ণ বা প্রিন্সিপাল ডায়াগোনাল গুণফল কি, এইটা এটা গুণ করেন, দেন কি মাইনাস, দেখেন -12 মাইনাস, মাইনাস মাইনাসে গুণ করলে আবার কি হবে, এখানে একটা কি ভ্যালু পাবেন আপনারা, তাই না, এখানে একটা ভ্যালু পাবেন।
দেন কি গৌণকর্ণ, তাই না? এটা হলো প্রিন্সিপাল আর এটা কি গৌণ। তাহলে এই দুটো গুণ করলে যেটা পাবেন, দেন কি করবেন, এই মানটাকে এই জায়গায় নিয়ে যান এবং এই মানটাকে এই জায়গায় নিয়ে আসেন। তাহলে কি -5 -1, দেন কি করেন, চিহ্নের পরিবর্তন করেন। এখানে প্লাস ছিল, এটা মাইনাস, এটা মাইনাস ছিল, এটা কি হয়ে যাবে প্লাস। তাহলে আপনারা খুব সহজেই বিপরীত ম্যাট্রিক্সটা পেয়ে যাবেন এবং এইটা দিয়ে এটা গুণ করে দেখেন, একবার আইডেন্টিটি ম্যাট্রিক্স পেয়ে যাবেন, একবারে জিরো পেয়ে আরে 1001 পেয়ে যাবেন, কোনো চেঞ্জ আসবে না ইনশাল্লাহ। এটা হলো মেইন টার্ম, এটা হলো 3 নম্বরটা চলে গেল। এবার 4 নম্বরে আসি। 4 নম্বর আসলে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের একটা জিনিস ছিল, মানে ফাংশনও ছিল। ফাংশন আসলে ফাংশনটা খুব বেশি ইম্পর্টেন্ট, যদিও ফাংশন আপনাদের সিলেবাসের বাইরে ছিল, কিন্তু এরা সিস্টেম যেটা করছে এই ফাংশনটাকে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের ভিতরে ঢুকাই দিছে। এখন কিছু করার নাই, যেহেতু করতে হবে। তো ফাংশন নিয়েও একটা খুব ভালো আইডিয়া থাকা লাগবে, তাছাড়া প্যারা হয়ে যাবে। কে এর মান কত হলে এক্স ইজুকাল 1 এর জন্য এফ এক্স ইজুকাল এক্স স্কোয়ার প্লাস কে ডিভাইড এক্স ক্ষুদ্রতম। তাহলে কি মান বের করতে বলছে, ক্ষুদ্রতম মান নির্ণয় করতে বলছে। তো খুব ভালো মতো একটু এই জায়গাটাতে একটু খেয়াল রাখতে হবে। একটু দেখে আসি যে এফ এক্স যদি থাকে, এই এফ এক্সটাকে আমরা কি করতে পারি। এই এফ এক্সটা ধরেন সাপোজ এফ এক্স ইজুকাল কি এক্স স্কোয়ার প্লাস কে বাই এক্স দেওয়া আছে, তাই না? এটা কি নিচে এক্স ছিল, এটাকে ইনভার্স করে দিচ্ছি, ঠিক আছে? এবং এটাকে যদি একবার ডিফারেন্সিয়েশন করি, দেখেন, একবার ডিফারেন্সিয়েশন এক্স এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করলে কি হয়, যে ভাইয়া একবার ডিফারেন্সিয়েশন যদি করো এক্স এর সাপেক্ষে, যদি একবার ডিফারেন্সিয়েশন করো 2x মাইনাস কে ডিভাইডেড কি, এখানে যদি 1 থাকতো তাহলে কি সামনে 1 কে এক্স স্কোয়ার হইতো। এই জিনিসটা খুব বেশি একটু ইম্পর্টেন্ট, দেখেন এই ডিফারেন্সিয়েশনটা বোঝেন নাই, হ্যাঁ, এমন কেউ আছেন কিনা? আচ্ছা, তাহলে এরকম ডিফারেন্সিয়েশন যদি এক্স এর সাপেক্ষে এক্স কে ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি হবে, এক্স টু দি পাওয়ার এন থাকলে এন সামনে আসবে এবং এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হয়ে যাবে, তাই না? তাহলে এখান থেকে ডিফারেন্সিয়েশনটা কি পাচ্ছি, যে ভাইয়া এক্স স্কোয়ার যেহেতু আছে, টু সামনে আসলো এবং কি টু সামনে আসলো, এক্স টু মাইনাস ওয়ান, তাহলে কি হচ্ছে 2x। এবং ইনভার্স আকারে যদি থাকে, এটা এক্স 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 টু দি পাওয়ার কি ছিল, ওয়ান ছিল, এটা তো ছিল, তাই না? যেহেতু এটা কি ইনভার্স আকারে আসছে, তাহলে ইনভার্স আকারে থাকলে কি হয়, পাওয়ার বেড়ে যায়, তাই না? ইনভার্স আকারে থাকলে পাওয়ার কি হয়ে যায়, বেড়ে যায়, কারণ -2 হয়ে যাবে তখন, তাই না? এটাকে যদি ডিফারেন্সিয়েশন করেন, অবভিয়াসলি একটা পাওয়ার কি হবে, বৃদ্ধি পাবে। এই জন্য প্লাস থেকে কি হয়ে গেছে দেখেন তো, মাইনাস হয়ে গেছে। দেখেন খুব ভালো মতো এই জিনিসটা ভালো মতো মাথায় রেখেন। তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েশন করেন তাহলে কি হবে, যে ভাইয়া কে -1 এক্স -2 হয়ে যাবে তখন। এই জিনিসটা অনেকেই বোঝে নাই, এই জিনিসটা খুব ভালো মতো মাথায় রাখেন যে এক্স ইনভার্স ওয়ান হলে কি হয়, এবং -1 সামনে গিয়ে প্লাসটা তখন কি হয়ে যাবে, অবভিয়াসলি মাইনাস হয়ে গেছে এবং কে ডিভাইডেড এক্স টু দি পাওয়ার টু হয়ে গেছে। এই জিনিসটা ভালো মতো একটু দেখেন, না বুঝলে কিন্তু প্যারা হয়ে যাবে। এখন এই জিনিসটা যদি বুঝে যান, তাহলে প্রশ্ন মতে যেহেতু ক্ষুদ্র, তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি যে 2x মাইনাস কে ডিভাইডেড এক্স স্কোয়ার ইজ জিরো, ঠিক আছে? এবং এই জিনিসটা থেকে আমরা খুব সহজে এখন কি অ্যান্সার বের করতে পারি যে 2x³ মাইনাস কে ইজুকেল জিরো। এটা এটা কিভাবে আসলো, কারো যদি কোশ্চেন থাকে তাহলে এখানে কোনো কিছু না, just লসাগু করা হয়েছে, আর কিছু করা হয়নি। এই জিনিসটা খুব ভালো মতো দেখেন, লসাগু করার পর এটা দিয়ে এটাকে গুণ করা হয়েছে, যে পাওয়ার গুণ, নিচে হলো নিচে উপরে গুণ করা হয়েছে, তাছাড়া কোনো কিছু না। দেন এটা যদি হয় 2x³ মাইনাস কে ইজুকাল জিরো, এবং এক্স এর মান কত ধরা হয়েছিল, ওয়ান। এক্স এর মান যদি ওয়ান ধরা হয় তাহলে এক্স এর মানটা বসাই দেন, এক্স এর জায়গায় ওয়ান বসাই দেন, তাহলে কি 2.1 মাইনাস কে ইজুকাল জিরো, কে ইজুকাল টু। এটা ছিল 4 নম্বরের অ্যাকচুয়াল অ্যান্সার। আচ্ছা, 5 নম্বর কোশ্চেনটা একটু দেখেন, এবং এই কোশ্চেন থেকে 100% প্রতিবার একটা করে কোশ্চেন থাকবে, তো এটা লিখে রাখেন যে এটা থেকে একটা কোশ্চেন আসবেই, মানে এই রিলেটেড কোশ্চেন আসবেই। এটা আমার মানে সাজেশনের প্রথম কোশ্চেন থাকে। মানে অস্টের পছন্দের কিছু জায়গা আছে, তার মধ্যে এই জায়গাটা একটা পছন্দের, মানে এই কোশ্চেনটা মানে ক্ষেত্রফল রিলেটেড পরাবিত, মানে অন্তরীকরণ যোগজীকরণের ক্ষেত্রে যোগজীকরণের দুইটা পার্ট থেকে কোশ্চেন হয়, মানে প্রতিবারই।
অন্তরীকরণের দুইটা পার্ট থেকে কোশ্চেন হয় প্রতিবারই, মানে অন্তরীকরণ যদিও তিনটা পার্ট, এখন কি কি এটা আসলে ক্লাসে বলে দেবো ইনশাল্লাহ। তো এখানে একটা জিনিস মাথায় রাখেন, অন্তরীকরণ থেকে তিনটা পার্ট, যোগজীকরণ থেকে দুইটা পার্ট, মানে এদের অস্টের পছন্দের জায়গা। তো এই দুটা পার্টের এটা একটা জায়গা। তো এই জায়গা থেকে কোশ্চেন হওয়ার একটা সম্ভাবনা বেশি, এবং প্রতিবারই হয় এবং হবে, এমন কোনো বান নাই দেখবেন যে হচ্ছে না। তো এই রিলেটেড ম্যাথের কিছু ট্রিক্স আছে, এই ট্রিক্স গুলো আসলে এটা ভেঙে ভেঙে করা যায়, আবার ট্রিক্স দিয়েও করা যায়। তো আমি আসলে আজকে ট্রিক্স দিয়ে করাবো আপনাদের, ভেঙে ভেঙে করানোর জন্য ক্লাসে করাবো। তো এখানে দেখেন বলছে যে পরাবৃত্ত ওয়াই স্কোয়ার ইজুকেল 4x এবং ওয়াই ইজুকেল যদি এক্স তারা বেষ্টিত এলাকার ক্ষেত্রফল বর্গ এককে কত হবে। তো এখানে ট্রিক্স আছে, যে এই রিলেটেড যদি থাকে, তো এই রিলেটেড কোশ্চেন থাকলে দুইটা কেসে ম্যাথটা করতে পারেন, কেস ওয়ান এবং কেস টু। কেস ওয়ানে কি কি আছে দেখেন, যে যদি ওয়াই স্কোয়ার ইজুকেল 4x, মানে কেস ওয়ানে আছে দেখেন ওয়াই স্কোয়ার ইজুকেল 4ax অ্যান্ড এক্স স্কোয়ার ইজুকেল 4ay যদি থাকে। প্রথম কেস মানে কেস ওয়ানের 1 নম্বর টার্ম, যদি কখনো ওয়াই স্কোয়ার ইজুকেল 4x এবং এক্স স্কোয়ার ইজুকেল এক্স এ ওয়াই যদি থাকে, তাহলে ক্ষেত্রফল একবার শর্ট ট্রিক্স হলো 16/3 a স্কোয়ার দিলেই অ্যান্সার হয়ে যাবে। এখন এ স্কোয়ার আবার কই থেকে পাবো, আপনারা পরাবৃত্তিতে পড়ে আসছেন, যে ধরেন সাপোজ এরকম দেওয়া আছে দেখেন ওয়াই স্কোয়ার ইজুকেল 16x দেওয়া আছে, তাহলে পরাবৃত্ত নির্ণয়ের সমীকরণ হলো ওয়াই স্কোয়ার ইজুকেল ভাঙতে হবে 4.4x, তাই না, 4×4 = 16, তাহলে এটা হলো এ, তাহলে এটাতেও সেম হওয়া লাগবে। তাহলে আপনারা কিন্তু কি 16/3 a স্কোয়ার, তার মানে এ পাইলেন 4, তাহলে এখানে দেখেন 16/3, 16 স্কোয়ার দিলে আপনার অ্যান্সারটা হয়ে যাবে। আবার কেস ওয়ানে দিয়ে আবার 2 নম্বর টার্মটা দেখেন, যে ওয়াই স্কোয়ার ইজুকেল 4ax অ্যান্ড ওয়াই ইজুকেল mx যদি হয়, ভাই mx আবার কি, mx মানে মূলবিন্দুগামী সরলরেখার মতো যদি হয়, তাহলে ট্রিক্সটা কি হবে ভাইয়া, ট্রিক্সটা হবে 8/3 a স্কোয়ার ডিভাইডেড m কিউব। হুম, ট্রিক্সটা হবে কি, যে ভাই 8/3 a স্কোয়ার ডিভাইডেড m কিউব হয়ে যাবে। আবার পরে 3 নম্বরটা দেখেন, সেম জিনিস যদি এরকম বলে যে ওয়াই স্কোয়ার ইজুয়াল 4as এবং কি উপকেন্দ্রিক লম্ব যদি বলে, ওয়াই স্কোয়ার ইজুয়াল 4x এন্ড কি যদি বলে উপকেন্দ্রিক লম্ব যদি বলে, তাহলে ক্ষেত্রফল কি হবে 8/3 a স্কোয়ার হয়ে যাবে। এটা হলো কেস ওয়ান। আর কেস টুটা কি বলছে দেখেন, কেস টু আবার দুইটা পার্ট, একটা হলো ওয়াই স্কোয়ার ইজুকেল কি 16x এবং ওয়াই ইজুকেল কি 4x বলছে। দেখেন দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। ঠিক আছে, এই কেসের কয়টা, তিনটা পার্ট, কেস ওয়ানের তিনটা পার্ট আমরা দেখলাম, এই তিনটা কাছে কি কি বের করতে হচ্ছে দেখেন তো, ওয়াই স্কোয়ার ইজুকাল 16x এবং ওয়াই ইজুকাল কি 4x বলছে, তারা ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে এখানটা আপনার ওয়াই স্কোয়ার ইজুকাল ভেঙে ফেলেন, 4.4 কি এক্স এবং ওয়াই ইজুকাল কি 4x। তাহলে এটার জন্য আমরা কি সূত্র দেখে আসছিলাম ভাইয়া, এটার জন্য কোন সূত্রটা মানায় যায় দেখেন তো, এটার জন্য ভাইয়া এই সূত্রটা মানায় যায়, যে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল 4x এন্ড ওয়াই ইজ ইকুয়াল কি mx। এই সূত্রটার সঙ্গে মিল হচ্ছে, কারণ এম কি এখানে কি ভাইয়া, এখানে এম পাচ্ছি এবং এক্স এর মান x3 পাচ্ছি, এবং দেখেন 16 4.4.x, তাহলে এই সূত্রের জন্য আমরা কি জানি 8/3 a স্কোয়ার বাই কি m কিউব। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 8/3 a স্কোয়ার, তাহলে এ কোনটা 4, তার উপরে স্কোয়ার, আর এম কিউব, এম এর জন্য আমরা কি পাইছিলাম 4। তাহলে এখান থেকে যদি আমরা বের করি, তাহলে কি 8/3 × 4 স্কোয়ার বাই 4 কিউব। এইটা যদি আপনারা কি করেন, ভ্যালু বের করেন, এইটা ভ্যালু বের করলে যেটা অ্যান্সার হবে এটাই আমার কি অ্যাকচুয়াল অ্যান্সার। তাহলে দেখেন তো এইটা কি এরকম রিলেটেড ছিল না, ওয়াই স্কোয়ার ইজুকাল কি 4ax ওয়াই ইজুকাল এক্স, তাহলে এম এর মান এই যে কত 1, আর এই জায়গায় এর মান কত 1, তাই না, এ 1 বাই কি 1, 1 স্কোয়ার 1 কিউব, আর এখানে কি 8/3,